শোনেন, ছোট বাচ্চার হাতে কোরআন শরীফ দেওয়া যে কত বড় বড় ভাগ্যবান পিতা আজকে বুঝবার পারতেছেন না। একদিন বুঝবেন, একদিন বুঝবেন। মরলে বুঝবি, বাঁচলি বুঝবি রে পাগলা। আমার এলাকার একটা হুজুরের বউ কোনোদিন দাদির কাছে কান্দে না, কোনোদিনও কান্দে না। দাদি কয় কে গো কি, হুজুর সেই হুজুর। আর সব মাস্টারের বউ দাদির কাছে কান্দে। মরদ দেখতে ভালো, ভিতরে কিছু। আপনার বলেন তো, হুজুরের বউ কেন খুশি আর মাস্টারের বউ কেন বেজার? মাস্টার খাড়ায় পেশাব করছে, পেশাব করে পানি লাইনি, ওই পানি নেওয়ার কারণে ওই জায়গাতে একটা জার্ম পয়দা হচ্ছে। ওই জার্ম আস্তে আস্তে যন্ত্রের মধ্যে ঢুকে এখন বেলা মাছের মতন হয়। কি করবে? আর আমরা হুজুরের হাসতেছেন মানে ছোট বেলার থেকে আমরা পরিষ্কার। ধরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসার একটা বাচ্চাকে আপনি দেখবেন পেশাব করার সাইজ দেখবেন, পেশাব করে দেখলে সব পাবেন। একে পেশাব করে দেখলেও মজা আছে। আমার মাদ্রাসার আব্দুল্লাহ, আমি কইলাম কি পেশাবখানা যে এত কাছে, এত কাজ দিয়ে গলার মধ্যে পেশাবের দুর্গন্ধ ঢুকবি? আমি হুজুরে বললাম খবর, কেউ কয় না হুজুর এটা আসল কাজ না, পেশাব নিংড়ানা কাজ, পেশাব নিংড়ানোর কাজ। কাছে কাছে হাত দাঁত দেখে বাড়াচ্ছে কিনা, তখন থেকে বাড়াইনি। পানি খরচ করে অজু করতেছ। আব্দুল্লাহ, পানি খরচ করে অজু কেন করতেছ? আব্দুল্লাহ বলতেছে লায়া মুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হব। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। এটা তো পেশাব করা। শীতের মধ্যে আমি মাদ্রাসার আঙ্গিনার চেয়ার নিয়ে বসে আছি। ইতিমধ্যে এক ছেলে পড়তে পড়তে এরকম ঝুঁকা ঝুঁকা পড়তে পড়তে বাইরে হয়ে আসলো। তাই বললাম কে রে, এখনই তো পড়তে দেখলাম, এখনই বাইরে হলি। আমি বললাম এটা কি? বলছে হুজুর এটা বোঝেন না আপনি, এত বড় বক্তা হয় আপনি বোঝেন না? আমি না বাজান, আমরা তো এটা করিনি, বুঝবার পারতেছি না। তোর কাছে হুজুর, এক হলো পেশাব, দুই হচ্ছে পায়খানা, তিন হচ্ছে ফিস, মানে অজু থাকে না। আমি বললাম পাগলা, অজু থাকে না? মাঘ মাসের শীতে তোকে অজু করা লাগবে? তো কে কথা অজু ছাড়া কোরআন পড়া যায় যা। তখন আমাকে বলতে হুজুর আপনি জানেন না অজু ছাড়া কোরআন পড়া যায় না। আমি বললাম কে রে, আমি একটা মুফতি, আমি একটা বক্তা, আর তুই একটা ফুচকা ছাত্র, আমি জানি না তুই জানিস? এই যা, যদি না যাস ওই আমার ভয়ে চলে গেছে। তোর কোরআন শরীফ পড়লে যত পাপ হবে আমার হবে, যা। ও খুব তাড়াতাড়ি দিয়ে পাঠালো। ওই তো খুব খুশি হয়ে যায়নি, আস্তে আস্তে যাচ্ছে আমার ভয়ে। আমি চিন্তা করলাম ওই যে কোরআন ধরে না কি করে, ওরা দেখার জন্য চেয়ার ছেড়ে আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি ওই দরজার ফাঁকত লুকে আছে। ওই ফাঁকটা দেখতে আমি চেয়ার ছাড়লি আবার বাড়াবি, টাকা দেখে আমি চেয়ার আবার কিরে মাটিতে বসে কয় হুজুর আপনি হাঁক বের করে দেন, আপনি হাঁক বের করে দেন, আমি চলে যাব, কিন্তু অজু ছাড়া আল্লাহর কোরআন আমি স্পর্শ করব না। সবসময় যে আল্লাহ আমাদেরকে রুহের জগতে, এই জগতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম। সেই জগতের নাম কি? রুহের জগৎ, আলমে আর ওয়াহ। ওই জগতে আমরা যে ছিলাম, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়? ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। সুবহানাল্লাহ বলেন। পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলো। কি বুঝতেছেন? আরে আল্লাহ কোরআনে বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করাতে আমরা বুঝতে পারলাম দুই জগতেই আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও দুনিয়ার জগতেও। আর একটা জগৎ আছে সামনে, এই জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে হয়ে যায় আর আমাদের কোনো টেনশন, তবে বিশ্বাস হবে। কি মনে হয়? এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ।
মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। তাহলে আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজ কে করালো? মাশাআল্লাহ। যারা এখনো দাঁড়িয়ে আছেন, এরা আমার কথা কি বুঝবার পারতেছে না নাকি? হ্যাঁ, না না না, বসার জায়গা আছে ভাইজান, বসার জায়গা আছে, বসে। এটা কোনো খেলা না যে আপনারা খেলা দেখতেছেন দাঁড়িয়ে থেকে। এটা হলো কোরআন কারিমের মাহফিল, বেহেশতের টুকরা। এই জন্যে বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আপনারা তর্ক করেন যে নিচে চট উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না, এইটা যদি বেহেশতের বাগান হয়, তাহলে বেহেশত খুব একটা ভালো নয়। যদি এরকম সব তর্ক করেন, এই জন্য একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করা যাবে না। তর্ক করবেন? এই তর্ক করবেন না, তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হবে। তার মানে সময়ের কসম আল্লাহ করেছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্যে। আমরা যখন কোনো কথা বলার আগে কসম করি, তখন জনগণ বোঝে কসম করার পরে যে কথাটা বলবে এ কথার গুরুত্ব বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। এখন তো আমরা মিথ্যা কসমও করি। এদের সামনে ভোট আসতেছে, এক একজন এক এক রকমের কসম করবে জনগণের কাছে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তো এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান যে সময় আমরা বাংলাদেশে আছি, কেমন? একটু ভালো। আপনারা বলেন তো, এই সময়ে বাংলাদেশে কোনো প্রাইমারির জন্য টাকা কালেকশন করা লাগে? লাগে, কিন্তু হাফেজি মাদ্রাসার জন্য লাগে। কারণ কি? সময়টা কেমন? আমার কাছে বাচ্চা নিয়ে এসে বলে, হুজুর সবসময় কান্দে, একটু ফুঁফা দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিলাম, আর কান্না আরো বেড়ে গেল। তারপরে এক গ্লাস পানি পড়া দিলাম, খাওয়াতে বললাম। কিছুদিন পরে মা বলতে যে, হুজুর দোয়া দরুদের কোনো কাম নাই, বর্তমান সময়ে দোয়া দরুদ চলবি না। তারপর মনটা খুবই খারাপ হলো। এটা কি সময়, যে সময় দোয়া দরুদে কাজ হচ্ছে না? আসলে আমরা বহু দোয়া করছি আল্লামা সাইদি হুজুরের জন্যে, বহু দোয়া করেছি হাসিনার পতনের জন্যে, কিন্তু কাম হয়নি। কাম হয়নি। হ্যাঁ, শোনেন, সবসময় দোয়া দিয়ে কাম হয় না তো। দোয়া দিয়ে কাম হয়? আমি আজকে কোরআনের আয়াত দিয়ে আপনাকে দেখাবো, শোনান লাই, একের বাস্তব দেখে দেব। তো ব্যাপারটা হলো, কিছুদিন পরে ওর মা রে কইলাম, মা বাচ্চার খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? দোয়া লাগে না তো, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, কান্দা থামা যায়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। বর্তমান সময়ে ছোট একটা বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না, মোবাইল চালু করে কান্না থামে। এখন বলেন সময় কেমন চলতেছে? যেই সময়ে আল্লাহর বান্দাদেরকে কোরআনের মাহফিলের ভিতরে বসতে বলি, ওরা গরুর লাগার টাকায় বাহিরেই দাঁড়িয়ে থাকে। সময়টা কেমন চলতেছে চিন্তা করেন। এটা কেমন সময়? এই সময়ের শপথ করেছেন আল্লাহ, সময়ের গুরুত্ব দাও। যে কোনো সময় তোমার শেষ হতে পারে। জোরে কোন ঠিক কিনা? মাস্তানি করতেছ, বাড়ির যাবার পারবা না, তোমাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? সময়ের গুরুত্ব আছে না নাই? যেটুকু সময় পাইছি, এই সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে।
এটা কোন মানুষ? মরদ মানুষ না মেয়ে মানুষ? হ্যাঁ, এখানে ইনসানের মধ্যে কিন্তু নারী পুরুষ দুই দলে আছে। ইনসান মানে মানুষ, মানুষ হলো উভয় লিঙ্গ, পুরুষও আছে নারীও আছে, আছে না নাই? আমি এক ওয়াজে বলতেছি হুজুর, আমি বলতেছি মানুষ উভয় লিঙ্গ, একজন দাঁড়ায় বলতেছে হুজুর তাহলে হিজড়ারা কি? আমি কিন্তু খেয়ালই করিনি যে হিজড়া আছে, এটা আমার খেয়াল নেই। আপনারা বলেন তো, নারী পুরুষের মাঝখানে আর একটা দল আছে না নাই? হিজড়া। আচ্ছা, আপনাকে এলাকাত কোনো হিজড়া মরিছে? আমাকে একজন প্রশ্ন করছিল হুজুর হিজড়া মরলে কয় কাপড়? তো আমাদের এলাকাত আজ পর্যন্ত আমি কোনো হিজড়ার মরা দেখিনি। মরা দেখলে না হয় কাপড়ের কথা বলতে পারতাম, কিন্তু মরেই নিজে। মেয়ে মানুষ মরলে আমাদের এলাকায় 5 কাপড় দেয়, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেয়। আপনাকে এলাকার তো এটাই চলতেছে নাকি? এটাই চলতেছে না? তাহলে হিজড়া মরলে কয় কাপড়? আহারে, তো হিজড়াকে বাদ দিয়ে আমি ওয়াজ করতেছি। শুধু মানুষ, পুরুষ এবং নারী। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সবাই বলা লাগবে, আপনারা জানেন না? আরো জোরে বলেন। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। জোরে বলেন কয়টা? 4টা শপথ। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কোরআনের আয়াত শুনলে ইমান বাড়বে না? বাড়বে। শুনলে বাড়বে না মনে হয়, দেখলে বাড়বে। আমাদের বাংলাদেশে কোরআনের আয়াত শুনে মানুষের ইমান বাড়তেছে না। বাস্তবে বাংলার জমিনে কোরআন দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন শোনা গেলে হবে না তো। এ কোরআনটা আসলে কি, এটা আমাদের দেখা দরকার। আল্লাহর কোরআন মানুষকে কেমন বানায় দিবার পারে। এক সময় সবচাইতে খারাপ মানুষটা এক সময় সবসময় ভালো মানুষ হয়ে গেল। ওই মানুষটার পরিবর্তন আল্লাহর কোরআনই করে দিল। মানুষের নাম হলো হযরত ওমর। জোরেকার নাম কি? হযরত ওমর। নবীকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার জন্য রাস্তা নিয়েছে। আর সেই মানুষটাকে আল্লাহ তাআলা একসময় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে আমাদের বাংলাদেশে অনেকেই বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে বাজে কথা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওরা বুঝবার পারতেছে সব দেখা হলো শেষ, আগামীতে বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই বুঝতে পারে আবল তাবল বকতেছে। আসলে এটা আমাদের সকলের দেখা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটা কি, কেন আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন? কেন বললেন? যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত দিবে, সবার জন্য না। সবার জন্য কোরআন হেদায়েত দিবে। এখানে আল্লাহ বলতে পারতেন হুদাল লিন নাস, কিন্তু হুদাল লিল মুত্তাকিন বলার কারণ কি? কারণ হলো যে সবাইকে পাইকারি হারে কোরআন হেদায়েত দিবে না। আবু জেহেলও কোরআন শুনবে, আবু বক্করও কোরআন শুনবে। আবু জেহেল হেদায়েত পাবে না, আবু বক্কর হেদায়েত পাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলার জমিনে যারা আবু জেহেলের দল করে, এরা তো কোরআন থেকে হেদায়েত পাবে না, বরং এরা চায় মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলুক, আল্লাহর কোরআন থাকুক মাদ্রাসায়, কোরআন থাকুক মসজিদে, কোরআন থাকবে হুজুরের ওয়াজের মধ্যে, কোরআন কোনো সময় সংসদে নিয়ে যাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? এরকম কিছু মানুষ আছে না নাই? জোরে কোন? হ্যাঁ। আল্লাহ সমস্ত মানুষের জন্য বলে নাই। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া
সাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয় বিষয়? রাত বেশি হয়ে গেছে তো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এত রাত জায়গা যখন আছেন, 1 নম্বর হলো ঈমান। ধরে কোন 1 নম্বর কি? ঈমান। আপনারা বলেন তো, ঈমান যদি না থাকে পরকার 3টে দিয়ে কাম হবে। এই জন্য 1 নম্বরে কি? আরো জোরে। আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের ঈমান নেই। এখন হয়তো বলবেন হুজুর কেমনে? আচ্ছা, একটা লোক যদি সকালে এসে গল্প করে যে তুই কয়টা সিল মারছিস, তুই কয়টা মারছিস, তুই কয় দরজা জানলা বন্ধ করে 50টা মারছি। কারণ মার্কা দেখে মারা লাগবি তো, মোবাইলের আলোদের কি করিস? আরেকজন বল তুই কয় টাকা? আরে পাগলা, আমি 100টা মারছি। ঠিক মতো মারছিস তো কেউ দেখেনি। আরে দেখবে কে? দেখার কি আছে? আপনার বলেন তো, ওই 2 লোকের কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? ওরা যে বলতেছে দেখার কি আছে, কেউ দেখেনি। কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। বিশ্বাস করা লাগবে যারা ইমানদার, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এই একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বাংলাদেশে কোনো খারাপই হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো মানুষ অন্যায় করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও যুবকেরা দেখতেছে, মনের মধ্যে বিশ্বাস কেউ দেখতেছে না, সবাই ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি কাম করি কি? আপনারা বলেন তুই কিন্তু মুসলমানের বাচ্চা, আর ঈমান নাই। ধরে এখন কি নাই? কথা বলেন। 1 নম্বর হলো ঈমান। দেখবেন কতগুলো মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে এইভাবে গজল গাইয়া বাবার দরবারে যাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, যে লোকটা বলবে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আর ঈমান আছে? জরকার ঈমান আছে? ওই যতই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাক, কারণ বিশ্বাস করতেছে না যে কার কাছে চাইতে হবে আর আমি কার কাছে যাচ্ছি। একটু ঈমানের দিক দিয়ে খেয়াল করবেন। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, ঈমান আল্লাহ কোরআনের এই সূরা আসরের 1 নম্বর বিষয় দিলেন, এই ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন? সবাই একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা তো বলা খুবই সহজ। আপনার বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুব কঠিন। কিন্তু এই পরকারটা হলো তাসদিক বিল জানান, যেইটা জবানে বললেন ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জানান যখন কোনো মুসলমান অর্জন করবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে, জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আর কথা কয় না। আপনাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের? উকিল বলতেছে মীর কাসেম আলী সাহেবকে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। রাত 12টায় কি হবে? আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখন কয়টা বাজে? বলে, 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা সময় আছে, তাহলে খামাখা বসে থাকে কি করি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল বলতেছে রাত 12টায় ফাঁসি হবে, 2.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা বলে ঘুম পাড়বি। ফাঁসিকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ তার কাছে মৃত্যু কোনো ব্যাপার না, তো ব্যাপারটা হলো ঈমান। জোরে কারণ ব্যাপার কি? হ্যাঁ। উকিল মন খারাপ করে বের হয়ে গেল। 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে সে দেখে মীর কাসেম আলী সাহেব নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিলকে ডাক না দিলে তো চেতনই পায় না রে, আর 8 ঘন্টা সময় আছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাওয়ার বলতেছে, ভাইজান সময় কি হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মূল মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসরায় বলতেছে, চলো উকিল যাই।
উকিল বলতেছে আপনি যেভাবে রওনা দিচ্ছেন মনে হয় আপনি শ্বশুর বাড়ি যাবেন। আপনি কি জানেন স্যার, ফাঁসি মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী বলে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। যারা প্রকৃত মুসলমান তারা বিশ্বাস করেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তারা মেনে নিয়েছে আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, এইভাবেই যদি আমার ফাঁসিতে মৃত্যু হয় এখানে আমার আপত্তি করার দরকার নাই। আমার যেটা দরকার সেটা হল ইমানের সাথে আমি যেন ফাঁসির মঞ্চে যাবার পারি। ইমানের সাথে যদি আমার বিদায় হয়, ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখায় যে দেন মীর কাসিম আলী ফাঁসির মঞ্চের ফাঁসির সাথে সাথে 8টা জান্নাত তোমাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইকবাল জানান কি বুঝলেন? কি বুঝলেন? কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে। ওই ব্যক্তির কাছে মৃত্যু কোনো ফ্যাক্টরি না, তার কাছে ইমানটাই হলো একটা বিষয়। দরকার হলে ইমানের বলে বলিয়ান হয়ে মৃত্যুকে মোকাবেলা করব আল্লাহর ইমান দিয়ে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আবু সাইদের কাছে মৃত্যু কোনো ব্যাপার ছিল? মৃত্যু যদি ব্যাপার হতো তাহলে কেন বললো মার? কেন বললো মার? কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা থাকার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক মজা আছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনার কই ভিডিওটা দেখছেন? দেখছেন? আচ্ছা প্রথম তখন গুলি করলো, ওই কি করছে, ও বাবারে ও বাবারে ও বাবারে কইছে, একটা হয়নি। তার কি বোঝা গেল যে আল্লাহ রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা ছোট পিঁপড়া কাটার চাইতো কি কম। বোঝা গেল তখন গুলি করলো, দেখেন বুক দিয়ে রক্ত বের হচ্ছে, অথচ বেচারার মুখে করে হাউমাউ কান্নাকাটি কিছু নাই। ও আবার সামনে আসলো, আবার গুলি করলো, তারপরেও কিন্তু চিল্লাচিল্লি করতেছে না। ভিডিও আমি খুব জুম করে দেখছি। তারপরে যখন গুলি করলো, 2টা যুবক এসে ধরো, ধরার সাথে সাথে পড়ে গেল। আপনারা বলেন তো ওই খুব কষ্ট পাইছে? কি মনে হয় খুব কষ্ট পাইছে? আর দুনিয়া থেকে চলে যাওয়ার কি পর কি মরে গেছে? আপনাকে কি মনে হয় মরে গেছে? যে কোরআনে আয়াত যে তেলাওয়াত করলাম, কি মনে হলো? আমার গ্রামে এ পর্যন্ত 3টা ছেলে জন্ম নিয়েছে, 3টার নামই রাখছে আবু সাইদ। আবু সাইদ জীবন দিয়ে অমর হয়েছে। জোরে কোনো কথা, ঠিক না? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটা কোনো বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে হকের পক্ষে জীবন দিবে। তার কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে। তার কাছে জীবন বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন জীবন বাঁচাবার পারবেন? এই কথা কন না, কেন পারবেন? কতকগুলো বাঁচে আছে কিন্তু বাঁচার মতন না। এদের মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হচ্ছে, তোরে কোন ঠিক কিনা? এ যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের খবর জানেন? গতকাল গাজীপুরে কি হচ্ছে? আয় আয় ভাই রে, মাথার উকুন বাঁচার মতন, মাথার তো উকুন, মেয়ে মানুষের উকুন বাঁচা দেখছেন? দেখছেন? আমি দেখছি আমার ছোট মেয়ের উকুন তোর খালা বাঁচতেছে। একটার নাম হলো লিক, লিক মানে খুব ছোট, আর একটা নাম হলো ঢেলা। ওই ঢেলা মানে বুঝছেন কালিকে বুড়ে আঙ্গুলের প্রতি যখন ফুটে হয় এ কানের ঢেলা। এখন গোটা বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, উকুনের লীগ আর ঢেলা হয়ে গেছে। বাছাই করে করে টিপা হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? লুকা হুঁশ পাচ্ছে না কে? আজকে আপনারা বোঝেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই লোকটার কোনো ভয় থাকবে না, বরং ইমানের বলে বলিয়ান হয়ে মৃত্যুকে তারা জয় করতে চাবে। এই জন্য তাসদিক বিল জানানের সঙ্গে সঙ্গে রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমানকে যদি রক্ষা করতে চান
দুনিয়াতে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো আকিমুস সালাত। দেখেন আল্লাহ কোরআনে প্রথমেই বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। ঈমানের পরে আমল যদি আপনি করতে চান 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? এই সবাই কর না কেন? ওই সলাৎ আর নামাজ। আমরা নামাজ করলে অনেকে বুঝি, কিন্তু সলাৎ করলে এটা আবার কোন সলাৎ রে? ক্ষীরার সলাৎ না টমেটোর সলাৎ? অত দরকার নাই, যেটা আমরা বুঝি সেটা বলতেছি। কোরআনে আল্লাহ সলাৎ বলছে, আর আমরা বাংলাদেশের লোক সাধারণত নামাজ করলে ভালো বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনার বলেন তো, আমরা যদি ঈমানকে রক্ষা করতে চাই, আমাদের যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলা লাগবে। 1 নম্বরের নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কি মনে করতেছেন যারা এখানে মাগরিবের নামাজ না পড়ে, এশার নামাজ না পড়ে বসে থাকা ওয়াজ শুনতেছেন না, মনে করেন আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, থাকতে পারে না? থাকতে পারে? তাহলে বলেন তো, মাগরিব এশার নামাজ বাদ দিয়ে তারা ওয়াজ শুনতেছেন, তাদের অবস্থাটা এই মুহূর্তে কি? ও আমিলুস সালিহা সূরা আসরের 2 নম্বর বিষয় কি? নেক আমল। আমি ওয়াজ করতে বলেছিলাম অনেক সময়, আপনাদের মনে আছে কি না, যে মাথার টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। এই সওয়াবের আশায় লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে। সওয়াবের দরকার আছে না নাই? কিন্তু একদিন মসজিদে গিয়া দেখে পাগড়ি আনে নাই। চিন্তাত পড়ে গেল, এত দূর বাড়ি, আবার পাগড়ি আনতে যাব, কি করি? জামাত ধরি না পাগড়ি ধরি? আর ঈমান বলতেছে জামাত হলো 27 গুণ, পাগড়ি হলো 70 গুণ। ইচ্ছা করেই জামাতে নামাজ তরক করা সবাই যখন বাড়িতে গেছে, ওই মসজিদের ভিতরে গিয়ে এক টানি লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথাত বান্ধিছে। মাথাত বান্ধা রুকুর থেকে যখন শেষদাত গেছে, এমন সময় এক মুসল্লি মসজিদ ঢুকে থেকে সর্বনাশ, এটা কোন নামাজ? 5 হাত মারছে থাবা, লাভ দুটো বলতেছে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি গেল কোথায়? বলে আপনার কি চোখ নাই? লুঙ্গি আমার মাথায়। পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। লোকটা আফসোস করে বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। লুঙ্গি পরা কি? আরো জোরে বলেন। আর পাগড়ি পরা হলো সুন্নত। এশার নামাজ পড়া হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। যারা বলবেন আমার সঙ্গে গুনগুন করে বলেন তো, বলেন সবাই বলেন, বলবেন না? যারা বলবি না মনে করবেন এরা এশার নাম হড়াই ওয়াজ শুনতেছে। হ্যাঁ, সবাই বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে যারা, ওয়াজ শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া তারা মাথায় পাগড়ি পরিবে। নামাজের কথা বললি, ও বাবা রে, শোনেন, আমাকে ওয়াজ দিয়ে নামাজ হবে না, নামাজ হবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কোনো দল যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। জোরে কোন ঠিক কিনা? তো আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের বিল পাস করবে, আপনারা মনে মনে চিন্তা করেন তো, এই দলের নাম কি? মনে কখন? আরে মনের কথা মুখ দিয়ে প্রকাশ হয়ে গেছে, তার মানে জনগণ বুঝিয়ে গেছে। ধরে কোন কথা কন না গায়ে কথা কন। একমাত্র নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। এ কথা কার? আরো জোরে বলেন। আমাদের যুবকগুলো বাহিরে ঘুরতেছে, আমাদের যুবকগুলো রাস্তায় ঘুরতেছে,
আমাদের যুবকগুলা কতগুলো মেয়েদের সঙ্গে মিস কল মারতেছে, জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? এগুলা থাকবে? আপনার বলেন নামাজ যখন কায়েম হবে এগুলো থাকবে? কার কথা? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। এক নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য আমি বলতেছি, এই নামাজ কিন্তু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলবে হুজুর আমরা কি নামাজ পড়ি না নাকি? কোন নামাজ পড়ো? বলে জুমার নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। এরকম কিছু মুসলমান আছে না নাই? আপনাকে বাগমারা আছে? সবার শেষে এসে আগে যায়, আসবে সবার শেষে, যাবে সবার আগে। গল্প করে আজকে নামাজের দিন রে, যাকটা কি বলে আজকে নামাজের দিন, ভাই মসজিদ যাওয়া লাগবে। ফেরেশতাকে আল্লাহ নামাজের দিন, এরা কোন দিন খায়? সব দিনই তো নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এখানে শুধু জুমার নামাজের কথা বলা হবে না, 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন, এদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? মাগরিবের নামাজের পর থেকে আমার মোফাজ্জল ভাই পর্যন্ত আমি শুনলাম, মেয়েদের পক্ষে বা মেয়েদের সম্বন্ধে একটা ওয়াজও করা হয়নি। হয়েছে? আপনাকে সম্বন্ধে কি হলো আল্লাহ জানে। আমি খালি চিন্তা করলাম, কে রে ওয়াজ শুরু করতেই টাকা আদায়, ওয়াজ শুরু করতেই টাকা আদায়। আমি এখানে আসার পরে আমার কানে কানে বলে দিল, হুজুর আপনি ওয়াজ শুরু করার আগেই একটু গামছা দিয়ে আদায় করে নেন। আমি বললাম সব বক্তা আদায় করলো, আবার আমারও আদায়, সমস্যা। ভাইজান আমার মা বোনেরা আছে না নাই? আছে। মা বোনদের বসার ব্যবস্থা করছেন আপনারা? আছে? এইটা আসেন তো, এটা আসেন তো, এটা ফাঁকা হলো কেন? আসবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো থাক। আমার মা বোনেরা যদি ভালো হয়, মা বোনের পেট থেকে যে সন্তান আগামীতে আসবে, আসার সাথে সাথে ফিলিস্তিনের বাচ্চাদের মতন বাতিলের বিরুদ্ধে মুজাহিদ তৈরি হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? আপনার বলেন তো, হাফেজি মাদ্রাসায় পড়ে যে সমস্ত বাচ্চারা আর প্রাইমারিতে পড়ে যে সমস্ত বাচ্চারা, সব বাচ্চার মা সমান? এটা তো বলবার গেলেই তো কবিন হুজুর আবার গুমুর ফাঁস করে দিল। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার, না বাপের দরকার? ভালো বাপের দরকার, ভালো মায়ের দরকার। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবেন। কারণ ফাতেমার সম্পর্কে ঘোষণা হয়েছে, সাইদাতুন নিসা আহলিল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। তাকে আল্লাহ খুশি হয়ে একটা ডিগ্রি দিয়েছে, জোহরা। ডিগ্রির নাম কি? জোরেখার নাম কি? এখন মেয়েরা সেই ফাতেমার কাছে একটু তালিম নিবে। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী কেমনে হলো, এইটা জানার জন্য, দেখার জন্য কতগুলা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু ফাতেমার বাড়ির দরজা বন্ধ। মেয়েরা চিন্তায় পড়ে গেল, ফাতেমার সঙ্গে আমরা দেখা করব, কিন্তু দরজা বন্ধ, কেমনে দেখা করি? এমন সময় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চারে ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার ছেলে। বাজান আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবো চাই, তুমি কি তোমার মায়ের সঙ্গে আমাদের একটু দেখা করার ব্যবস্থা করবে? হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই, যাচ্ছি। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দিয়া হোসাইন যাচ্ছে মায়ের ঘরের দরজায়। কিন্তু ফাতেমা যেই ঘরে থাকে, ওই ঘরের নাম হলো অন্দরমহল। জোরে বলেন কি মহল? অন্দরমহল বোঝেন? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দরমহল সম্পর্কে একটু আমাদের ব্যাখ্যা করেন। ইমাম গাজ্জালি বললেন, অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কবর।
সমস্ত ছাত্র বলে, হুজুর কবর অন্দরমহলের সঙ্গে তুলনা কেমনে করলেন? ইমাম গাজ্জালী বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশটা ধরে যারা কবরের মধ্যে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢোকার হুকুম পাবে। আপনার বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে কবরে কারা কারা নামাবার পারবে? চাচাতো ভাই, কথা কওয়া লাগবে, পারবে? ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এতক্ষণ তাহলে না খোলেন, তাহলে এইগুলো মরদ অন্দরমহলে ঢুকতে পারবে না। মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য পর্দা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা অন্দরমহলে, হুসাইন এক ঘর উপেক্ষা করে যখন মায়ের ঘরের দরজায়, যে ঘর নেওয়ায় হুসাইন মায়ের দরজায়, সেই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী কি পড়তেছে? আল্লাহর কোরআন। আর হুসাইন ওই ঘরের মধ্যে দৌড়ে গিয়ে মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলেন, হুসাইন, বাহিরে খেলাধুলা বাদ দিয়ে তুমি হঠাৎ তোমার মায়ের ঘরের দরজাত কেন? এখান থেকে কি ফতোয়া নিলেন? কারণ বাবা যতই ইবাদত করুক, কোরআন পড়ুক, আর যাই করুক না কেন, তার সন্তান যদি কোনো অন্যায় করে, তাহলে অন্তত কোরআন তেলাওয়াত বাদ দেওয়া হলেও সন্তানকে সাইজ করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, কিন্তু আপনার সন্তানগুলো কি করতেছে? আমাদের এলাকায় কোনো মুরগি হাট যখন হেরে যায়, সন্ধ্যাবেলায় কিন্তু মেয়েরা ঘরের মধ্যে খোঁজে, আমার মুরগি ঠিক মতো উঠলো কিনা, আমার হাঁসগুলো ঠিক মতো উঠলো কিনা। গরু ছাগল সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তাহলে আপনি মুরগি হাঁস যদি সন্ধ্যার সময় খুঁজতে পারেন, গরু ছাগল যদি সন্ধ্যার সময় আপনি দেখতে পারেন, তাহলে এখন রাত 12টা বাজতেছে, আপনার সন্তানগুলো কি করতেছে? এরা কি মুরগি হাঁসের চাইতে গরু ছাগলের চাইতেও নাকি দাম কম? এদেরকে একটাবার আপনি খোঁজ নিলেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছেলে খারাপ এমনি হবে? আপনি গরু ছাগলের ব্যাপারে সজাগ, মুরগি হাঁসের ব্যাপারে সজাগ, কিন্তু আপনার সন্তানকে আপনি কার নামে ছেড়ে দিচ্ছেন? বর্তমান সময়ে আল্লাহর নামে বিসমিল্লাহকে ছেড়ে দিচ্ছেন। বর্তমান সময়ে আপনার ছেলেকে একটু যদি খেয়ালে রাখেন, ওই যে কখন কোন প্যাঁচের মধ্যে পড়বি বুঝতে পারছেন? আপনার মনে করতেছে হুজুর আমি তো নামাজ পড়ে রোজা করে আমার ছেলে যা হোক। তাই তাই আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেবারে চাচাই দে কি বাবা? আচ্ছা বসেন, হয় সামনে বসেন, ঠিক মতো পাচ্ছে না। কি বুঝতেছেন? কোরআন শরীফ পড়া বাদ দেয়। শোনেন, আমার দিকে তাকান, কোরআন শরীফ পড়া বাদ দেয়। কি বাইরে খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দে, তোর মায়ের ঘর দরজা। তার মানে বোঝা গেল আপনি যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ে কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও আপনি তো হাজি সাহেব, কিন্তু আপনার মেয়েদের গোটা পাড়া মিস কল মারতেছে হাজি সাহেব। আমার এলাকার এক হাজি সাহেব বলতেছে, হুজুর এই যে আপনারা ওয়াজত উঠে রাজনীতির ওয়াজ করেন, আপনারা কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি কইলাম, ভাই আপনি হজ করবার যাই তো রাজনীতি করছেন। হুজুর আমি হজ করবার রাজনীতি করছি মানে? আপনি জানেন না, বোঝেননি, তাই বুঝতে পারতেছেন না। আপনি আল্লাহর কাবা ঘর সামনে থেকে বলেননি, ইন্নাল হামদা অন্নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? আপনি বলেননি? হুজুর এটা তো বহুবার কইছি। তাহলে এ লাকাওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি?
হুজুর আমি তো আরবিত কছি, আমি তো বাংলাত বুঝিনি। আরে পাগলা, এ লাকাওয়াল মূল লা শারিকা লাকের অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তুমি আল্লাহর ঘর সামনে নিয়ে আল্লাহর রাজনীতির স্বীকার করে আসা, বাংলাদেশে তো আসা মানুষের রাজনীতি করতেছে, আর তুমি মনে করছো আমি হাজি হচ্ছি। তোমার লাকাল পাজি দুনিয়াত নাই। জোরে করার কথা ঠিক কিনা? হজ করার আগে আপনি যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে আপনি স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে। হ্যাঁ, অনেক হাজি আছে মানুষের দল করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি হজ করছেন বলে, আরাফার ময়দানে গেছেন বলে আপনি নিষ্পাপ তা কিন্তু না। হজে যাওয়ার আগে সব জমি ছেলেরে দিয়া মেয়েরে ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন। আপনি যখন জামরায় পাথর মারতেছেন, শয়তানক পাথর মারা আছে না নাই? এ কথা কেন আছে না নাই? যে হাজি সব সম্পত্তি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে শয়তানক পাথর মারতেছে, শয়তানকে আল্লাহ এই শালা বড় শয়তান হামাক মারে পাথর, এ কি মারা দরকার? ধরে কর কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী হোসেনকে থামায় বলতেছে, বাবা বাইরে খেলাধুলা বাদ দে, মায়ের ঘরে দরজায় কেন আইলা? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা তাদের সঙ্গে দেখা দিবে কিনা এইটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছেন, হোসেন তোমার বয়স কত? তুমি যে মায়ের ঘরে ঢুকতেছ, তোমার বয়স কত? তখন বলে, বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্য তো থামে দিতে পাগলা, তোর বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢোকা লাগবে। যখন থেকে সন্তান একটু বুঝবার পারে তখন থেকে সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী প্রেম করাও যাবি না। আপনার বলেন তো সন্তান কখন বুঝবার পারে? আপনি যদি আপনার বউ চুমা খান বুকের মধ্যে নেন, কখন বুঝবার পারে কোন? তো 7-8 এত বছর দিলেন। হ্যাঁ দেখছেন, এখানে বলা হয়েছে দুধ পান করার বয়স। দুধ পান করার বয়সে সন্তান দেখবার পারলেও স্মরণ রাখতে পারে না। যখন থেকে দুধ পান করা শেষ হয়ে গেল তারপরে সন্তানকে আল্লাহ একটা মেমোরি দিল, ওই দেখে অন্তত 2-1 ঘন্টা স্মরণ রাখতে পারে। 2.5 বছর বাচ্চার সামনে যদি আপনার বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাক চাপে ধরছিল রে, এটা বলতে পারে। হাসতেছেন? এরই নাম হলো ইসলাম। 14ই ফেব্রুয়ারির নাম ইসলাম না, 14ই ফেব্রুয়ারি হলো বেশ্যা দিবসের নাম। ধরে কোন কথা ঠিক না? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। কেন ভালোবাসা বিয়ের আগে না পরে? বাংলার জনগণ কথা বলেন, ভালোবাসা বিয়ের আগে না পরে? খালি কোরআন তো বাংলাদেশ চললে এ সাফা ভাঙ্গা দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পার কর যায় তুমি বউ ছাড়া কি ফিল্ডিং মারতেছ? আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? আমার এলাকার যুবকেরা বলতেছে এবার ইউনুস আসতে পারে, এবার মনে হয় হবি। তাহলে চিন্তা করে দেখেন, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলি জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। মাছ প্যাকের মধ্যে লিয়া তাকে আবার উগলে ফেলে দেওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারত, ভারত বাংলাদেশ গিলবু খালি আয়, ইউনুস মরদ হয়ে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে 4 বার সালাম দেয়, 4 বার। আর শালা বাংলাদেশের কতগুলো কুতকুতারা ইউনুস রে চিনে না। এটা কি মাল বসে আছে বুঝবার পারছে? তাহলে বুড়া না হলে দেখে দিল। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষ যখন বুড়া হয় তখন তার ধৈর্য শক্তি একটু বেশি হয়। হায় হায় কি অবস্থা রে! আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস। এই বছর বাংলার জমিনে চলতে দেওয়া যাবে
চলবে না। আমি আজকে আপনারা আমার সঙ্গে বলবেন 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না হয়ে যান 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ কাতি মাসে কুত্তেই। ভালোবাসা কারে কয় একটু খোঁজেন। হযরত আলী বললেন, হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তোমার মা ঘরের মধ্যে কি অবস্থা আছে, তোমাকে হঠাৎ ঢুকতে দেখে সেই তো বিব্রত হতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে একটু সন্তান বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। আবার মেয়েরা যখন বড় হবে ওই মেয়ের ঘরে বাবা ঢুকতেও কিন্তু অনুমতি লাগবে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি আফসোস করি না। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বহু চেষ্টার পরেও আবার মেয়ে দিছে না। বহু চেষ্টা করি, চেষ্টা বলতে না দোয়া দুরুদ না, হলো না। আল্লাহ দিছে, মেয়েই দিছে, আমাকে আল্লাহ ছেলে দেয়নি। বিশ্বাস করেন আমার মেয়েরা যেন কোনো সময় বলতে না পারে যে বাবা মেয়ে হওয়ার কারণে আমাকে দেখতে আর পারেনি। এই জন্যে আমার প্রত্যেকটা মেয়েকে 3 বছর পর্যন্ত আমার বুকের উপরে আমি ঘুম পাড়াইছি, আমি দোলনা ছোঁয়াইনি। আর মা গল্প করে, তোর বাবা তোদের এত ভালোবাসে। মা মেয়েরা খেলে রে তাহলে ছেলে না হয় তো আব্বা আমাদের খুশি হবে। আসলে মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু মানুষের কাছে শুনে, তোর বাপের বেটা নাই, যা করবি কামাই, সব খাবি জামাই, মোদের মেয়েরা সব কয় তো কয় না, তখন মেয়েদের মন খুবই খারাপ হয়। এত ভালোবাসার মেয়ে, এত দরদের মেয়ে এখন বড় হয়ে গেছে, আমার কাছে আর আসতে চায় না। যা দরকার হয় মায়ের কাছে বলে, মা আমাদের এটা লাগবে, মা এটা লাগবে। আমি একদিন মেয়ে 3টাকে বললাম, বাবা তোদের ছোটবেলায় এত দরদ দিয়ে বড় করেছি, এখন তোরা এত শরম কেন করিস? মা এত শরম কেন করিস? মেয়েরা বলে, বাবা আপনি আমাদের দেখে শরম করেন, আমি আপনাদের দেখে শরম করি। এখান থেকে বোঝা গেল মেয়েদের এমন একটা বয়স হবে যে বয়সে বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায় তাহলে মেয়ের অনুমতি লাগবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে আইছে, দরজায় সালাম দিলে ফাতেমা দৌড়ে এসে বলে, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী বলে, ফাতেমা আমি তোমার বাবা হইয়া তোমার চাঁদ মুখটা এক নজর দেখতে চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে এখন বড় হয়ে গেছে? এমন একটা কাপড় আপনার মেয়ের পরনে, যেই কাপড় নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বের হয়ে যায়, আবার উপর দিকে যদি কোন টানি তখন নিচের অনেক ইজ্জতের জায়গা বের হয়ে যায়। বাবা মেহেরবানি করে আপনি ফেরত যান। আসরের নামাজের পরে নবী আবার এসে বললেন, ফাতেমা তোরে ছাড়া আমার থাকতে বড় কষ্ট হয়, মা তোর চেহারাটা দেখে যাবার চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না আমার বাড়িতে এমন কোনো কাপড় নেই যে কাপড় পরে আমি বাবার সামনে দাঁড়াই। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়া এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা এই চাদরটা পরে আমার জন্য দরজা খুলে দে। ফাতেমা যখন দরজা খুলে দিল নবীর গায়ের চাদর পরে, নবী তাকায় দেখে ফাতেমার চোখ দুইটা কালিমা পড়ে গেছে। রাসূল বলে, ফাতেমা এত কষ্টের পরেও তুই জানো আল্লাহর প্রতি বিশ্বাস হারা হোস না মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর জন্য কষ্ট হতে পারে, আমি নবী বলতেছি আখিরাতকে আল্লাহ তোর জন্য সুন্দর করে সাজায় রাখছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আলী বলতেছে, হোসাইন তোমার এখন বয়স আছে 5 বছর, এখন তুমি তোমার মায়ের কাছে যাও না। তোমার মা কি অবস্থায় আছো তুমি এখন আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে হোসেন বাবার কাছে আসলে হযরত আলী তার হাতে যে কোরআন শরীফ ছিল এদিকে তাকান, যেটাই পড়তেছিল কোরআন ওটা বললেন হোসেনকে ধর। তো হোসেন বলতেছে দেন, কি ধর? হোসেন বলতেছে দেন। সঙ্গে সঙ্গে আলী আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ এটাই হলো সন্তান। কোরআন শরীফ দিবার সালিকে দেন। আর এখনকার এই যে আপনাকে রাগডুম বাগডুম ঘরানো সাজে ঢাক ঢোলক ঝাঁতুর বাজে,
বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি গেল কমলা ভুলি, ওই পিঠের ওর ব্যাগ নিয়ে খাড়া হয়ে মারতেছে। হ্যাঁ, যন্ত্র বার করে খাড়া হয়ে মারতেছে। আমি বললাম, কে রে বা, বসে পেশাব করে? কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস চাচা? তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? স্যার যে কথা, প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে চাচা, ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে বসে। শোনেন, ছোট বাচ্চার হাতে কোরআন শরীফ দেওয়া যে কত বড় বড় ভাগ্যবান পিতা, আজকে বুঝবার পারতেছেন না। একদিন বুঝবেন, একদিন বুঝবেন, মরলে বুঝবি, বাঁচলি বুঝবি রে পাগলা। আমার এলাকার একটা হুজুরের বউ কোনোদিন দাদির কাছে কান্দে না, কোনোদিনও কান্দে না। দাদি কয়, কে গো কি? হুজুর সেই হুজুর। আর সব মাস্টারের বউ দাদির কাছে কান্দে, মরদ দেখতে ভালো, ভিতরে কিছু। আপনারা বলেন তো, হুজুরের বউ কেন খুশি আর মাস্টারের বউ কেন বেজার? মাস্টার খাড়ায় পেশাব করছে, পেশাব করে পানি লাইনি, ওই পানি নেওয়ার কারণে ওই জায়গাতে একটা জার্ম পয়দা হচ্ছে, ওই জার্ম আস্তে আস্তে যন্ত্রের মধ্যে ঢুকে এখন বেলা মাছের মতন হয়ে কি করবে? আর আমরা হুজুরের হাসতেছেন মানে ছোট বেলার থেকে আমরা পরিষ্কার। ধরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসার একটা বাচ্চাকে আপনি দেখবেন পেশাব করার সাইজ দেখবেন না, পেশাব করে দেখলে সব পাবেন, একে পেশাব করে দেখলেও মজা আছে। আমার মাদ্রাসার আব্দুল্লাহ, আমি কইলাম কে পেশাবখানা যে এত কাছে, এত কাজ দিয়ে গলার মধ্যে পেশাবের দুর্গন্ধ ঢুকবি? আমি হুজুরে বললাম, খবর কেউ কয় না হুজুর, এটা আসল কাজ না, পেশাব নিংড়ানা কাজ, পেশাব নিংড়ানোর কাজ। কাছে কাছে হাত দাঁত দেখে বাড়াচ্ছে কিনা, তখন থেকে বাড়ায়নি। পানি খরচ করে অজু করতেছ। আব্দুল্লাহ, পানি খরচ করে অজু কেন করতেছ? আব্দুল্লাহ বলতেছ, লায়া মুসু হইল্লাল মুতাহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হব। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান, এটা তো পেশাব করা। শীতের মধ্যে আমি মাদ্রাসার আঙ্গিনার চেয়ার নিয়ে বসে আছি, ইতিমধ্যে এক ছেলে পড়তে পড়তে এরকম ঝুঁকা ঝুঁকা পড়তে পড়তে বাইরে হয়ে আসলো। তাই বললাম, কে রে, এখনই তো পড়তে দেখলাম, এখনই বাইরে হলি? আমি বললাম, এটা কি? বলছে, হুজুর এটা বোঝেন না আপনি, এত বড় বক্তা হয়ে আপনি বোঝেন না? আমি না বাজান, আমরা তো এটা করিনি, বুঝবার পারতেছি না। তোর কাছে হুজুর, এক হলো পেশাব, দুই হচ্ছে পায়খানা, তিন হচ্ছে ফিস, মানে অজু থাকে না। আমি বললাম, পাগলা, অজু থাকে না? মাঘ মাসের শীতে তোকে অজু করা লাগবে? তো কে কথা রে, অজু ছাড়া কোরআন পড়া যায় যা। তখন আমাকে বলতে, হুজুর আপনি জানেন না অজু ছাড়া কোরআন পড়া যায় না। আমি বললাম, কে রে, আমি একটা মুফতি, আমি একটা বক্তা, আর তুই একটা ফুচকা ছাত্র, আমি জানি না তুই জানিস? এই যা, যদি না যাস, ওই আমার ভয়ে চলে গেছে, তোর কোরআন শরীফ পড়লে যত পাপ হবে আমার হবে, যা। ও খুব তাড়াতে দিয়ে পাঠালো, ওই তো খুব খুশি হয়ে যায়নি, আস্তে আস্তে যাচ্ছে আমার ভয়ে। আমি চিন্তা করলাম, ওই যে কোরআন ধরে না কি করে, ওরা দেখার জন্য চেয়ার ছেড়ে আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি ওই দরজার ফাঁকত লুকে আছে। ওই ফাঁকটা দেখতে আমি চেয়ার ছাড়লি আবার বাড়াবি, তাকে দেখে আমি চেয়ারত নেই আবার, কিরে মাটিতে বসে কয়, হুজুর আপনি হাঁক বের করে দেন, আপনি হাঁক বের করে দেন, আমি চলে যাব, কিন্তু অজু ছাড়া আল্লাহর কোরআন আমি স্পর্শ করব না। বাজান, যে মাদ্রাসায় টাকা দিয়ে পয়সা দিয়ে সন্ধ্যা থেকে 11:30 পর্যন্ত দান করলেন, এই মাদ্রাসায় এক একটা রত্নকে আপনি চিনেন। আলী বলতে, হোসাইন কোরআন ধর, সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে দেন। তার মানে আলী বোঝে আমার দুইটা সন্তান সব সময় পবিত্র হওয়ার শিক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। এই যে একটা খাড়া হচ্ছে, রে বাজান, পেশাব করে পানি লিচ্ছেন ঠিক মতো? কলজার টুকরা রে, ময়না রে, আবার পাগড়ি আলো অর্বত আছে, মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া, হোসাইন রাদি আল্লাহর হাতে, ছোট্ট হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া ফাতেমার ঘরের দরজায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, বাবা মেয়ে যদি বড় হয় মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে কি লাগবে?
কিন্তু বিবির ঘরে স্বামী ঢুকতে কোনো অনুমতি লাগবে? লাগবে না? ও কেন লাগবে না? আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দরকার হলে এক কম্বলের মধ্যে দুইজন থাকবে, এখানে কোনো সমস্যা দরকার আছে? এই আয়াতটা কখন নাজিল হয়েছে আপনারা জানেন? শানে নজরুল। আল্লাহ রাসূল ঘরে বসে আছেন, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন। মেয়েদের অধিকার আছে কিনা শোনেন। সব ফতোয়া মারে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, ভুয়া হাদিস। বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। কথা কন না কেন? নারী যদি কি হয়? হযরত আলী দাঁড়িয়ে গেলেন, মা আয়েশা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। নবী নিজে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমার ঘরের মধ্যে ঢুকে এরকম কাঁপার কারণ কি? বলে, হুজুর আপনি হলেন আল্লাহর নবী, যদি আপনার সঙ্গে আমার কোনো বেয়াদবি হয়ে যায় এই কারণে আমার দেহ কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা আমি নবী ছিলাম, আমি নবী ছিলাম। আয়েশা বলে, হুজুর আপনি এখনও নবী আছেন? রাসূল বলে, আয়েশা আমি নবী ছিলাম। আয়েশা কয়, হুজুর আপনি নবী ছিলাম মানে কি এখন? দরজা বন্ধ করছি, সুবহানাল্লাহ, দরজা বন্ধ করছি আয়েশা, আমি এখন নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কবেন না? কি মনে করতেছেন আমার নবী সবসময় নবী? সবসময় নবী। আমাদের নবীকে কেন আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? সফলতা যদি অর্জন করতে চাও রাসূলকে তোমাদের মডেল হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। কেন বললেন? এখন বাংলাদেশের এক নেতা আছে, একদিকে ভালো একদিকে খারাপ। জোরে কোন কথা আছে না? কথা কন না কেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। এই শালারা নেতা। আমার নবীর দেখেন কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন? নবী হিসাবে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। বাপ হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নানা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ নানা, নবী সেনাপতি হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। আবার এই নবী হলেন মদিনার রাষ্ট্রপতি। আবার স্বামী হিসাবে একই টাইমে নবীর কয় বউ ছিল জানেন? এক টাইম, মানে বউ তো সর্বসাগুলি 11টা, কিন্তু এক সময় 9টা ছিল। একই টাইমে 9টা বউ ছিল। নবীর বউয়ের একদিন নবীকে খুব পরীক্ষার মধ্যে ফেলে দিল। এসে বলতে, হুজুর আপনার এই 9 বউয়ের মধ্যে সবচাইতে ভালোবাসেন কাকে বেশি, এটা আজকে বলা লাগবে। নবী চিন্তা করে দেখলো কাকু বেশি ভালোবাসে সে যদি আমি বলি তাহলে তো জ্ঞানজাম শুরু হয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? নবী বলে, আজকে বলবো না, আগামীকাল বলবো। রাতের বেলা সমস্ত বিবি যখন ঘরে ঘরে গেছে, নবী প্রত্যেক বিবির ঘরের দরজার যায় হাতের 2টা খুরমা খেজুর দিয়ে বলতেছে, তোমার 2টা খেজুর দিলাম, কাউরে দান করে না। আর এক বইয়ের হাতের 2টা থেকে খবরদার কাউরে দান করে না, শর্ত দিলাম কাউরে দান করে না। সবাই মনে করতেছে খালি হামাকি দিছে। সকালবেলা বলতেছে, যার হাতে 2টা খেজুর দিছি তাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবিরা মুচকি মুচকি হাসে। 9টা বইয়ের মন জোগানোর বিশ্ব নবী হলেন আমাদের নবী, অথচ আমরা একটা বইয়ের মন জোগাবার পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, ওগো নবী, আপনি শুধু বিশ্ব নবী না, আপনি হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। 1 নম্বর স্বামী যখন নবীরে কইছে, নবী আস্তে করে আমার হাতের দিকে তাকান, এই ডান হাতটা মা আয়েশার পিঠের উপরে দিয়ে একটা ঠাসি মারছে। এই সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সব পাবেন। কারণ যে সুন্নত সমাজে চালু নাই, ওটা চালু করলে সব পাবেন পাগলা। কিন্তু মেসক করা, মিষ্টি খাওয়া, এটা তো সবসময় চালু আছে। তোর কথা ঠিক কিনা? এটা নয়, এটা আজকে চালু করবেন। হ্যাঁ,
নিজের বউকে বুকের মধ্যে নিয়ে পিঠের ওপর একটা ঠাসি মারবে। আরে পারবেন না? না, আসতে ঠাসি জোরে মারে। আমি এক সুন্নতের কথা বলছি যে স্বামীর মুখ বউয়ের মুখ একত্র হয়ে ঘুমানো নবীর সুন্নত। এক মেয়ে আমার কাছে স্লিপ দিয়ে বলতে, হুজুর খবরদার এই সুন্নতের কথা আপনি আর কয়েন না, কারণ যে বিড়ি খাওয়া খায় ওই ঘরের মধ্যে ঢুকলে মানে ভোকরা পাটা ঢুকছে হুজুর, মুখের কাছে মুখ থাকলে তো বমি হয়ে যাবে। কি না এরকম নাই কথা বলেন? এই জন্যে ঘুমানোর সময় মেসওয়াক করা সুন্নত, ঘুম থেকে ওঠার সাথে সাথে মেসওয়াক করা সুন্নত। মুখের দুর্গন্ধ দূর করতে গিয়ে যা করা দরকার করা উচিত আছে না নাই? জোরে করে আছে না নাই? নবী মায়েশাকে বুকের মধ্যে নিয়ে যখন একটা ঠাসি মারছে, এমন সময় আল্লাহ ডাক দিল, জিবরাইল যা যা আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ আমি তো আপনার হুকুমে আয়াত নেই, নবীর কাছে যাই, কিন্তু আজকে এইরকম বলার পিছনে কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। কি আমল করতেছে রে? নামাজ পড়তেছে, জিকির করতেছে, আমল আমল নিজের বিবিকে আদর করতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, মা আপনাদের অধিকার ইসলাম কমায় দেয় নাই। ইসলাম বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন হযরত আলী দরজাত গিয়ে অনুমতি ছাড়া, কারণ বইয়ের ঘরে ঢুকতে তো অনুমতি লাগবে না, দরজা যেই মাত্র ঠেলা দেয়া খুলছে, তাকায় দেখে ফাতেমা এক হাতে কোরআন আর এক হাত দিয়ে জাঁতা ঘুরাইতেছে। এই ডান হাতে কোরআন শরীফ পড়তেছে আর বাম হাত দিয়ে এরকম জাঁতা ঘুরাইতেছে। অন্দরমহলে ফাতেমা এক হাতে কোরআন তেলাওয়াত করে আর এক হাতে জাঁতা ঘুরাই। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ, যার দুনিয়া সুন্দর তার আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনার বউ যদি অসুন্দর হয়, অসুন্দর মানে ঢপের কথা বলতেছি না। অনেকের বউ এরকম আছে না নাই? নিজের আত্মীয় বউ সেই ভালোবাসে পারে, বইয়ের বাপ, বইয়ের ভাই, বইয়ের বোন, ওরে বাবা রে। আর স্বামীর ভাই, স্বামীর বাপ, স্বামীর বোন দুই চোখে দেখবার পারে না। এরকম কতগুলো মেয়ে মানুষ আছে না? জোরে কোন আছে না? আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের 80% যুবক শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, আর 20% নারীও শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না। জোরে কোন কথা বলেন? আমি আমারটার খবরই তো জানি, আমারটার খবর। যত বড়ই হুজুর হই, আমারটা তো মাল ভালো নয়। শুনে পাক ভিডিও দেখছে তো, কারণ আমার বউ দেখে উদাহরণ দেবো না, আমি মানুষের বউ দিয়া খুব খাবো নাকি, দরকার নেই। আজকে খুব খেয়াল করবে মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন একটু সাবধান হয়ে স্বামীর আত্মীয়র দিকে মহব্বত করবেন, নিজের আত্মীয়কে যেমন মহব্বত করেন, কারণ প্রত্যেকটা স্বামী চায় তার শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না রে ভাই। হ্যাঁ, অনেক স্বামী কিন্তু এরকম আছে, অনেক ছেলে। আমাদের বাংলাদেশের ছেলেগুলো ভালো, কিন্তু মেয়েরা খুব একটা ভালো না। হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বাদ দিছে, কোরআন তেলাওয়াত বাদ দিছে। কোরআন তেলাওয়াত করতেছিল সেটাও বাদ, জাঁতা ঘুরান বাদ দিয়ে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কবেন না? আলী বলতেছে, ফাতেমা জাঁতা ঘুরান বাদ দিলে, কোরআন তেলাওয়াত বাদ দিলে, আমার দরজায় এসে আমাকে চুমা দিলে। ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে, বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, জোরে সুবহানাল্লাহ কোন। 1 নম্বর কাজ কি? স্বামী খুশি করা লাগবে। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, স্বামীকে খুশি করতেছে, কোনো কাজ করা যাবে না। শুধু ফরজ নামাজ যদি বউ শুরু করে দেয়, তখন স্বামী যদি ডাকে
উত্তর দেওয়া যাবে না, কারণ আল্লাহর হুকুম আগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নফল নামাজ, কোরআন তেলাওয়াত যদি করে, তাহলে স্বামী ডাকা মাত্রই নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা করা যাবে না। নফল রোজা করা যাবে যাবে স্বামীর হুকুম দেওয়া লাগবে যে আমি এই মাসে এই কয়টা রোজা করে চাই। স্বামী তো খুশি হলো, করো, রোজা করলে তো আর খারাপ না। কিন্তু স্বামীর হুকুম ছাড়া রোজা থাকছে। এখন শীতের দিন রাতের বেলা বোঝেন না কষ্ট, স্বামী বলতেছে আসো একটু, না বোঝা আসি। এটা কোন রোজা রে? মা ফাতেমা বলতেছেন বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে গেল, একমাত্র কাজ হলো স্বামীরে খুশি করা। ওগো স্বামী, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে অসময় আপনি ঘরের মধ্যে ঢুকলেন কেন? আলী বলতেছেন ফাতেমা, আমি ঘরের মধ্যে ঢুকতাম না, কিন্তু তোমার হোসাইন যেই বলছে তোমার হোসেন, ফাতেমা চমকে বলে আমার হোসেন আবার কি বেয়াদবি করলো? আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা, আমি যতদিন দুনিয়াতে ছিলাম মা, তোর দুইটা বেটাকে আমি সামাল দিয়েছি, কিন্তু আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে এ হাসান হোসেনকে একটু দেখিস মা, তুই ছাড়া এদের কেউ থাকলো না। রাসূল বলে ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোর হাসান হোসেন তোকে খুবই কষ্ট দিবে, সবসময় নানার বায়না ধরবে, নানা কোথায় গেল, নানা কোথায় গেল। ও ফাতেমা, আমি তোকে বলে যাচ্ছি মা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো, কিন্তু হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি নবী ওরে একটু বেশি ভালোবাসি। রাসূল বলে ফাতেমা, তুই হোসেনকে একটু বেশি আদর দিবি, আমি নবীও দিয়েছি, তুইও দেশ মা, কারণ হোসেন একটু জেদি। যেই হযরত আলী বলেছেন তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে বলে আমার হোসাইন এমন কি করলো? বলে তেমন কিছু করে নাই, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন আইছিল তোমার দরজায়, কিন্তু আমি তাকে দরজা থেকে টেনে নিয়ে আল্লাহর কোরআন হাতে দিয়ে তোমার ঘরে ঢুকেছি। ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আচ্ছা, এইটা শোনার পরে সুবহানাল্লাহ বলতে আপনাদের ভিতর বাধা আসতেছে? ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনি কি করলেন? হোসেন হাতে কোরআন শরীফ দিয়েছে, আলী বলতে হ্যাঁ ও কোরআন শরীফ দিয়েই তো আমি ঢুকছি। তা আপনাদের শিশু বাচ্চার হাতে কারা কারা কোরআন দেবার চান? এরকম কোন লোক আল্লাহর বান্দা এখানে আছেন? বাচ্চাই নাই, আপনি নাই, আপনি নাই, লাথি নাই, তো লাথি দিবেন, বাচ্চা না হলে লাথি লাথি। আমার তো কোনো ছেলে নাই, কোনো ছেলে নাই। আমার হোসাইনকে দিছি তানজিলুল মাদ্রাসায় হেফজো করতেছে, আমার হাসানকে দিছি মডেল মাদ্রাসায়, সেও পড়তেছে। তা আমার তো লাথির এখন হাফিজ হচ্ছে। আমার বেটিতে, বেটিকে হাফজ করা যায়, তাও ছোটো বেটিক দিছি, পড়তেছে আর কি। দেখা যাক, মেয়ে মানুষ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তা আপনাদের মধ্যে এরকম আছে, আপনি ছেলে না হোক লাতি হোক, এই যে নাচের দিছি 13 পারা চলতেছে, আপনাকে এরকম কেউ আছেন কেন ভাই? শিশু বাচ্চা ভুল আর করেন না রে, যা আড়িয়া করছেন এই আড়িয়া খালি ঘুরতেছে, আড়িয়া খালি মোহাম্মদে ঘুরতেছে আড়িয়া। আর বড় হলে আড়িয়া যেন না হয়, একটা ওয়ালাদুন সালিহুন নেককার সন্তান। কারা কারা চান? আল্লাহকে দুইটা হাত তুলে গভীর রাত্রে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এই যে আপনারা হাত তুলছেন, আপনি না পারলেন আপনার নাতি হোক নাতি এ একটা দিবেন আর কি, এরকম নিয়তে সবাই হাত তুলছেন আলহামদুলিল্লাহ। এখন এই মাদ্রাসা না, এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে, বাচ্চার হাতে কোরআন শরীফ দিবার গেলে মাদ্রাসা টিকা লাগবে না? লাগবে কি লাগবে না? আপনাদের বাপ মা যাদের কবরে গেছে এদের সঙ্গে দেখা করাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসে আর বলে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগবে না। ফাতেমা বলতেছে আপনি জ্ঞানীর মাস্টার হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সুবহানাল্লাহ কন না জ্ঞান, আপনি জ্ঞানের সাগর হওয়ার পারেন। হযরত আলীর জ্ঞান কম না বেশি? এখন কম না বেশি? রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলীকে আল্লাহ নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, আবু বকরকে করেছিলেন ধর্মমন্ত্রী, ওমর হয়েছিল আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। ধরে কান সুবহানাল্লাহ।
তাহলে হযরত আলীর জ্ঞান যদি কম হবে শিক্ষামন্ত্রী কেন করলেন? রাসূল যেগুলো করেছেন রাসূল করে নাই, আমার আল্লাহ পাক করায় নিছে। আল্লাহ কোরআনে বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেটা করেন নবী করেন না, আমার আল্লাহ তাআলা করায় নিছে। ধরে বলেন কথা ঠিক? আপনি জ্ঞানের মাস্টার হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলেন ফাতেমা পর্দা বিষয়ে তুমি কি জানো একটু তোমার কাছে শুনতে চাই। ফাতেমা বললেন স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আলী বলতে তো ফাতেমা এই দুনিয়ার একজন মাত্র মেয়ে ছাড়া অন্য কোন নারীর দিকে আমি আলী সেইভাবে তাকাবার সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ আছে? ফাতেমা বলতেছে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সেই কয়টা মেয়ের ভিতরে একটা যদি বেপর্দা থাকে, যে মেয়েরা ফাতেমার সাথে দেখা করবার আছে সে কয়টা মেয়ে সবই ভালো, কিন্তু একটা যদি বেপর্দা থাকে একটা, আপনারা বলেন তো কি ঘটনা ঘটবে? বোঝেন না? আপনাদের গ্রামের সব মেয়ে কি খারাপ? কথা কয় না পারে, সব মেয়ে কি খারাপ? গোটা গ্রাম মিলাই একটা যদি পরিমণি থাকে গোটা গ্রামের যুবকের শরীর নষ্ট করে দিবে। কথা কন না কেন ভাই? কথা কন। বাংলাদেশে সব মেয়ে খারাপ? তাই সব মেয়ে খারাপ? দেখেন তো হাসিনা পয়লা ভারত গেল আর খালেদা কি করে নিয়ে গেল দেখছেন? আপনারা দেখেননি কাতারের এয়ারলাইন্স কিভাবে লন্ডনে খালেদা, আরে রাজকীয় সম্মান রে, কি সম্মান করে খালেদা লিয়া গেল, আর হাসিনা কিভাবে চলে গেল। হাসিনা যাওয়ার সময় দেখছেন একটা ভিডিও ফুটেজ, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা খালি এরকম এরকম মাথা তুলে চারিদিকে দেখতেছে আর একটা গান গাইতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। হজরত বলা শেখ হাসিনা শামীম ওসমান আগেই পলাছে। ধরে এখন কথা ঠিক কিনা? এরা আসলে চামচা ভাই। বিপদের সময় চামচাকে আর কাছে পাওয়া যায় না। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়ে যদি একটা খারাপ হয় গোটা বাংলাদেশকেও বেসাইজ করে দেয়। জোরে কথা কর না কেন? দেয়নি তো সব খারাপ হওয়া লাগবে? তাই সব খারাপ হওয়া লাগবে না। ফাতেমা বলতেছেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, যেই বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সাথে একটু বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। এখন একটা বেপর্দা নারী ওই মেয়েদের মধ্যে এসে আমাকে দেখলো, ফাতেমার চোখ কেমন, ফাতেমার নাক কেমন, ফাতেমার দাঁত কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এগুলো দেখা যায় যদি কোনো পর পুরুষের কাছে বলে দেয় যে আমি অমুক মেয়েদের সাথে ফাতেমার চোখ দেখছি রে, চোখ এইরকম, মুখ এইরকম, কান এইরকম, তো পুরুষরা দেখলো না, কিন্তু একটা বেপর্দা নারী অন্য পুরুষের সাথে যোগাযোগ থাকার কারণে ফাতেমার চেহারা প্রকাশ করে দিল। তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? স্বামী গো, আমি ফাতেমা এমনভাবে পর্দাকে গ্রহণ করেছি, মেয়েরাও যদি আমার সঙ্গে দেখা করতে চায় পর্দার ভিতর থেকে কথা বলবো, কিন্তু তাদের সঙ্গে আমি দেখা দিব না। মায়েরা শোনেন, এমন পর্দা নিশি এমনি খাতুনে জান্নাত, জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে। গভীর রাত্রে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমারে দাফন করলাম, এখন বাড়িতে গিয়ে হাসান হোসেন যদি কান্না শুরু করে, বাবা যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল সেই মা মাঝখান থেকে কোথায় চলে গেল? 6 মাস আগে নবী বিদায় হয়ে গেছে, আজকে তার মা চলে গেল গভীর রাত্রে। এখন বাড়িতে গিয়ে যদি বলে মা কোথায়, যদি বলি কবর দিয়েছি, কবর কোন জায়গায়, এখন কবর দেখতে এসে হাসান হোসেন যদি কান্না শুরু করে দেয়, তাহলে ফাতেমারে রাতের বেলা কবর দেয়া কি লাভ হলো আল্লাহ জানতে চাই। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর নাই। হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ তুলে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সালিহা,
নেক আমলের ওয়াজ আমি করে দিলাম আজকের মতো। 3 নম্বর হলো তাওয়াসবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়া যদি বাধা বিপত্তি, জেল জুলুম, ফাঁসি হয়, সেটাকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হিসাবে আল্লাহ কবুল করে নিবে। আল্লামা সাইদ হুজুরকে আমরা এত দোয়া করছি, জেলের মধ্যে কি চেহারা, যখন জেল থেকে হাসপাতালে যাচ্ছে একটা হাসি দিয়েছিল, আপনারা দেখছেন হাসিটা দেখছেন না? এই হাসি দেখে মনে হচ্ছিল হুজুর আরও অনেক বছর ইনশাল্লাহ, এরকম কিন্তু একটা মনে হচ্ছিল, তাই না? কিন্তু ওনাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। এই জন্য একটা গানও গাই আমরা, এখন 60 গাই, কেউ আর কিছু করার পারে না, ওরা খালি ওটমোট কামড়ায়। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহ 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 বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হকের পথে চলবো ভাই, হক পথ তো বুঝতেছেন, হক পথ বোঝেন আপনারা? যেই পথে আমার আল্লাহ খুশি, যেই পথে আল্লাহ রাজি, কোরআনের পথই হলো সবচাইতে সত্য পথ। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা বলবো, হক পথে চলবো, তাওয়াসবিল হক। এরপর আল্লাহ বলতেছেন তাওয়াসবিস সবর। এই হকের পথে চলতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসবে। কেউ বলবে ওরা ধর্ম ব্যবসা করতেছে, কেউ বলবে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, অনেক কথাই বলবে। এই কথাতে আমাদের গরম হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ইসলামী আন্দোলনের বর্তমান বাংলাদেশে যে আমির, সে আমিরের কথাবার্তা শুনলে কখনো কি মনে হয় তার ভিতরে সামান্য পরিমাণ অহংকার আছে? শুনছেন কখনো? এমনভাবে বলে দেওয়া হচ্ছে মাওলানারা কোরআনের মঞ্চে কোনো দলীয় টার্গেটে বক্তব্য দিবা না, কোরআনের হক কথা বললেই মানুষ বুঝতে পারবে কারা কোরআনের দল, কারা বাংলার জমিনে কোরআনের আইন চাই। এটা কিন্তু জনগণকে গাধার মতন বোঝান লাগবে না। আধা কথা বুঝলি আদম বোঝে। জোরে কোন কথা ঠিক কি না? আধা কথা বললি আদম বোঝে। আপনার কি গাধা তাই বুঝতে পারতেছেন না আমি কোন বিষয়ে কথা বলতেছি? অতাও সবের সবর। কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হয়েছে মেয়েটার, এবার প্রথম বাচ্চা হবে, প্রথম বাচ্চা। এখন প্রথম বাচ্চা যে মেয়ের হবে, ওই মেয়ে কি প্রসব বেদনা বোঝে? জোরে কোন বোঝে? এবার প্রথম যে ওরে বাবারে প্রসব বেদনা যখন শুরু হচ্ছে, গলার দড়ি দেবো, বিষ খামো, মরে যাবো, এই যেমন রাখবো না। দাদি নানি দৌড়াচ্ছে, এই 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 মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই যে এরকম গলার দড়ি দিবে চাস, বিষ খাবার চাস, এই 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 এরকম চিল্লাচিল্লি করলে রাস্তার মানুষ শুনে কি কবি রে? মায়ের পায়ের তলে সন্তানের ধৈর্য ধর। এখন জোর করে গলা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে লিয়ে দেয়া, বিছনা শুয়ে থুয়া, নরম কাপড় একটু উষ্ণ উষ্ণ গরম পানির মধ্যে কপালে সেঁকতে পারে। ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপরে যখন বাচ্চা পেটের নিচের দিকে আসতে, বুঝলেন এই জোরে কান্দিস না, রাস্তাতে মানুষ যাচ্ছে পাগলি, মানুষ কবি যে কেমন মারে বাচ্চা লেওয়ার সময় এই কান দিচ্ছে, গোটা পাড়ার লোক জানবি। ধৈর্য ধর, অথবা সবে সবর। দাঁতের মধ্যে দাদিরা গেলি ধৈর্য ধর। এদিকে বাচ্চা টান দিচ্ছে, এক সময় মা বেহুশ হয়ে গেছে। মা বেহুশ হয়ে গেছে, বাচ্চারে গোসল করানোর পর ওই বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, বাচ্চার পরশে আল্লাহ মায়ের হুঁশ ফিরে দেয়। মা বাচ্চাকে জিব্বা বের করে চুমা খায়, আদর করে, বুকের মধ্যে নেই। দাদি নানি বলে লাত্তি দিয়ে ফেলে দিত, এক লাত্তি দিয়ে ফেলে দে। এরই জন্য গলার দড়ি দিবার চালি, এরই জন্য বিষ খাবার চালি, একবার আদর করতেছিস। মা বলে দাদি কষ্টের করে এমন শান্তি আমি পাবো এটা আগে বুঝি নাই। বুকে বাচ্চা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসব ব্যথা আমি সব ভুলে গেছি। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা পঙ্গু হলো, 1000-এর মতন ছাত্র জনতা চক্ষু চলে গেল। কারো একটা হাত আছে, কারো একটা পা নাই, কারো মুখ আছে, মুখের মধ্যে দাঁত নাই। এত রক্তের বিনিময়ে যদি আমরা দেখতে পাই আগামীবার কোরআনের বাংলাদেশ,
কলেমার পতাকা পথ করে উঠতেছে। মা যেমন প্রসব বেদনা ভুলে যায়, আমরা আগামীর কোরআনের বাংলাদেশ পেয়ে আমরা সব ব্যথা ভুলে যাব। আল্লাহ এই দৃশ্য বাংলার জমিনে আমাদের দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি দোয়া করেন? করেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই দোয়া ধরলে কতগুলো এমন দৌড় মারে বাবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা আতুবু ইলাইহি। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করো। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পৃষ্ঠপোষক, সম্মানিত উপদেষ্টা সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নবীর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমরা যারা হাত তুলেছি বলেন, আল্লাহ আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা যেন বানায় দেয়। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন কবরবাসী যারা হয়েছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে শুনে চাবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। অসুস্থদের আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। কোরআনের বাংলাদেশ আমরা দেখতে পারি, এই দৃশ্য একবার জন্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, আর মৃত্যুর সময় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।